হনুমান। হে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, চলে আসুন। আজকের মাকে ডাকো, তোমার মাকেও ডাকো, তুমি আসো আর মাকে ডাকো। সুভাষ বাবুর বাড়িতে যে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল, আজকের ভক্ত সেবা এবং হরিনাম সংকীর্তন চলছে। এই হরিনাম সংকীর্তনে সন্তুষ্ট হয়ে সুভাষদা এবং আদিত্য ঘড়ই, মমতা ঘড়ই প্রত্যেক শিল্পীকে 100টি টাকা করে আশীর্বাদের হাত বাড়িয়ে দিলেন। প্রত্যেককে 100টি টাকা করে আপনারা সবাই মিলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সবাইকে দিয়ে মমতা দিদি সবাইকে 100টি টাকা করে দিচ্ছেন। সুন্দরভাবে আপনারা হরিনাম শ্রবণ করছেন সবাই মিলে। ওইটা আস্তে আস্তে নেমে যান। আর অল্প সময় আমাদের হরিনাম সংকীর্তন হবে, তারপরে দিদি ভাইরা আছে, সবাই মিলে একটু আনন্দ করবে, এইটুকু আশা করছি। হনুমান কি করেছিলেন? দিদির নিজের বুক চিরে সীতারামের যুগল মূর্তি দর্শন করেছিলেন। তাই তার চেয়ে বড় এই পৃথিবীতে কেউ। তাই বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত নাম রেখেছে মোর বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়ালেই খায়, ভক্ত খাওয়ালে দেখো তবেই আমি খাই, অভক্তির অমৃতের দিকে ফিরিয়ে আনা চাই। যদি আমাকে ভক্ত সেবা দেয় তবেই আমি সেবা গ্রহণ করি, তার আগে না। আজ দেবকী কাঁদছে, বসুদেব কাঁদছে, ভগবানও সহ্য করতে পারছে না। আজ লক্ষ্মীকে ডেকে বলছে, লক্ষ্মী দেখো দেখো দেখো, আমার পূর্ব জন্মের পিতা মাতা কাঁদছে, কংসের কারাগারে বন্দী হয়ে আছে, আমাকে ডাকছে, আমাকে যে যেতে হবে, আমাকে যে এক্ষুনি যেতে হবে। আমার পূর্ব জন্মের পিতা মাতা আমাকে ডাকছে। এখন যেই বলেছে তখন লক্ষ্মী বলছে, প্রভু তুমি যদি চলে যাও তাহলে কি আমি বৈকুণ্ঠে একা থাকবো? বলছে না না না, তোমাকে একা থাকতে হবে না, আমি যাব, তার কিছুদিন পরে তুমিও যাবে। কেন না, সত্য যুগে সুতপা ঋষি তপস্যা করেছিল, তপস্যায় আমাকে সন্তুষ্ট করেছিল। আমি বলেছিলাম তুমি কি চাও বলো, সে আমায় বলেছিল, প্রভু যদি দিতেই হয় তবে এমন বর দিন যে আমি যেন আপনার লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে পাই। তাই সেই সুতপা ঋষি দাপর যুগে হয়ে এসেছে আয়া, তার ঘরণী হয়ে তোমাকে যেতে হবে। কিন্তু যোগমায়ার কৃপায় আমরা নিত্য নিত্য লীলা করি। যেই বলেছে তখন লক্ষ্মী বলছে, ঠিক আছে প্রভু তুমি যাও, কিন্তু হ্যাঁ আমি যেন জগতে গিয়ে পৃথিবীতে গিয়ে আগে যেন আমি তোমাকেই দর্শন করি। ঠিক আছে তাই হবে। এই বলে কি করেছে, এখন প্রভু আমার মর্তধামের দিকে এগিয়ে আসছে, মর্তধামের দিকে আসছে। আর যেই মর্তধামে আসছেন এদিকে মাঝখানে কি করেছে, মাঝ পথে নারদ আমার পদ আঁকতেছে, প্রভু আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? বলছে নারদ আমি কোথায় যাচ্ছি জানো?
ওই দেখো আমার পূর্বজন্মের পিতামাতা কংসের কারাগারে বন্দী, আমাকে ডাকছে, আমাকে যে যেতে হবে। নারদ বলছে বাহ প্রভু বাহ 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 বাহ, এই বিচারটা কি আপনার ঠিক হলো? কেন? আপনার কোন জন্মের পিতামাতা আপনাকে একবার ডাকলো আপনি চলে যাচ্ছে, কিন্তু যারা যুগ যুগ ধরে সুতলে বসবাস করছে তাদেরকে উদ্ধার করবেন? যারা যুগ যুগ ধরে সুতলে বসবাস করছে তাদেরকে আপনি করবেন না, উদ্ধার করবেন না? বলছে কারা? না তারা হলো মরীচির 6 পুত্র, যারা ব্রহ্মালোকে বাস করত। একদিন ব্রহ্মালোকের উদ্যানে খেলা করছে, খেলছে, এমন সময় ব্রহ্মা কি করেছে, এক তিলোত্তমা নামে সুন্দরী অপ্সরাকে সৃষ্টি করেছে। তার রূপে এতটাই আকৃষ্ট হয়েছে যে তাকে একবার আলিঙ্গন করার জন্য ব্রহ্মা পেছন পেছন ছুটছে। সে অপ্সরাকে আলিঙ্গন করে বলে পেছন পেছন ছুটছে। দাদুর এই রঙ্গ দেখে এখন 6 পুত্র হেসে উঠেছে। আর যেই হেসে উঠেছে অমনি ব্রহ্মা অভিশাপ দিলেন, তবে রে আমি তোদের দাদু, ওই তোরা দাদুকে নিয়ে অট্টহাসে আসলিস, তবে শোন আমি তোদের অভিশাপ দিচ্ছি যে তোরা পরের জন্মে অসুর কুলে জন্ম। তবে তখন 6 পুত্র বলে উঠছে, দাদু আমাদের এইটুকু ভুলের জন্য তুমি আমাদেরকে অভিশাপ দিচ্ছ, আমাদের কি হবে? আমরা কি উদ্ধার লাভ করব না? বলছে হ্যাঁ উদ্ধার হবে। কখন? না বৈবসত মন্বন্তরে অষ্টাবিংশতে চতুর্বর্গের শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণের অবতীর্ণ হবে, তার উচ্ছিষ্ট ভোজনে তোমরা উদ্ধার লাভ করবে। যেই বলেছে সেই 6 পুত্র পরের জন্মে হয়ে এলো কালনেমির 6 পুত্র। হিরণ্যাক্ষের পুত্র কালনেমির 6 পুত্র হয়ে এলে, কিন্তু মাগো পূর্ব সংস্কার বশ সদা সর্বদা হরিনাম করে, হরিনাম ছাড়া কথা নেই, সর্বক্ষণ হরিনাম করছে। সর্বক্ষণ হরিনাম করতে দেখে হিরণ্যকশিপু বলে উঠলেন, তবে তোরা অসুর কুলে জন্ম নিয়ে তোদের পিতৃশত্রুর নাম করছিস, তার জয়ধ্বনি করছিস, আমি তোদের অভিশাপ দিচ্ছি যে তোরা অসুর কুলে জন্ম নিয়েছিস, যখন তোরা অসুর কুলেই জন্ম, আমি তোদের অভিশাপ দিচ্ছি। এই বলে মা অভিশাপ কি দিলেন, যে তোদের পরের জন্মে তোদের পিতার হস্তে মৃত্যু হবে, তবেই তোরা উদ্ধার লাভ করবি। তাই মা কি হলো না, সেই কালনেমি দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সুদর্শন চক্রে হত্যা হলো। পরের জন্মে হয়ে এলো কংসরা, পরের জন্মে কংস হয়ে এলো। তাই কংসর হাতে যতক্ষণ না মৃত্যু হচ্ছে উদ্ধার লাভ হবে। তাই আজ বলছে প্রভু সেই মরীচির 6 পুত্রদেরকে আপনি উদ্ধার করলেন না, আগে কংসকে মারবেন বলে চলেছে, তারা উদ্ধার লাভ করবে না। যেই বলেছে ভগবান আমার কি করলেন, ঠিক আছে একে একে 6 পুত্র প্রেরণ করলেন। 10 মাস 10 দিন হইল পুরা, 10 মাস 10 দিন হইল পুরা, 10 মাস 10 দিন হইল পুরা, 10 মাস 10 দিন হইল পুরা। হেন কালে কীর্তিমান লোভিল জন, হেন কালে কীর্তিমান লোভিল জন, হেন কালে কীর্তিমান লোভিল জন, হেন কালে কীর্তিমান লোভিল জন। হেন গগনের চাঁদ উদয় হলো, গগনের চাঁদ উদয় হলো, গগনের চাঁদ উদয় হলো,
হরে কৃষ্ণ, হরি বল। ঘাটাল থেকে আগত লক্ষ্মী পড়িয়া, উনি এই সমীর গানে মুগ্ধ হয়ে একটি পুষ্পস্তবক এবং 100টি টাকা দিয়ে 100টি টাকা দিয়ে আশীর্বাদের হাত বাড়িয়ে দিলেন। আশা করি আপনারা করতালি সহযোগে, হরিধ্বনি সহযোগে আপনারা সমর্থন করবেন। কি করলেন? একে একে 6 পুত্রদের পাঠালেন। আর 6 পুত্রদের যে পাঠিয়েছে, কংস আমার একে একে 6 পুত্রদের হত্যা করে 6 পুত্রদের হত্যা করে দিয়েছে। এবার পাঠালেন সপ্তম গর্ভে কাকে? শঙ্কর্ষণ দাদা বলরাম। দাদা বলরামকে কি করেছে? দেবকীর গর্ভে পাঠিয়েছে সপ্তম সন্তান রূপে। পাঠিয়ে দেওয়ার পর ভগবান মনে মনে চিন্তা করছে, দাদাকে তো পাঠিয়েছি, কিন্তু দাদার যা রাগ, সে যদি কংসকে মেরে দেয়, তার যা রাগ সে তো কংসকে মেরে দেবে। আর যদি কংসকে মেরে দেয় তাহলে তো নিয়তির বাক্য মিথ্যা হয়ে যাবে। তাহলে কি করা যায়? কি করলেন? যোগমায়াকে ডাকলেন। ডেকে কি করলেন না, দেবকীর গর্ভ থেকে সন্তানকে বলরাম কি করলেন? রোহিণী দেবীর গর্ভে পাঠিয়ে। আজ দেবকীর গর্ভ থেকে রোহিণী দেবীর গর্ভে পাঠিয়ে দিল। আর সকলে মথুরাতে কথাটা রটিয়ে গেল যে দেবকীর সপ্তম গর্ভের সন্তান গর্ভপাত হয়েছে। এখন মা অষ্টম গর্ভের সন্তান জন্ম নেবে। এখন কংসের ভয় আরো দ্বিগুণ বাড়ছে। কি করেছে? দাঁড়ে দাঁড়ে যত রক্ষী ছিল তার থেকে 4 গুণ রক্ষী বাড়িয়ে দিয়েছে। আর কি করেছে না, দেবকীর কি করেছে? শেকল বেঁধে দিয়েছে। বসুদেবের পিঠে পাথর চাপিয়ে রেখেছে, যাতে দুজনেরা কাছাকাছি আসতে পারে। আজ কংসের দিন দিন ভয় বেড়েই চলেছে, যদি অষ্টম গর্ভের সন্তান হয় সে তো আমাকে মেরে ফেলবে। দেখতে দেখতে ভগবান আমার আবির্ভূত দেবকীর অষ্টম গর্ভে প্রবেশ করলেন। যেই অষ্টম গর্ভে প্রবেশ করেছে, অমনি দেখবেন মা, শিশু যখন গর্ভস্থ হয় মায়ের যেমন অঙ্গ ছটা, রূপের ছটা বেড়ে যায়, তেমনি ভগবান যখন গর্ভস্থ হয়েছে সারা অন্ধকার কারাগার আলোকে উদ্ভাসিত হয়ে যায়। আজ এমন অবস্থা দেখে কারারক্ষীগণ ছুটে গিয়ে মহারাজকে ডেকে এনেছে। যেই মহারাজ এসেছেন, এসে দেখলেন সারা অন্ধকার কারাগার আলোকে উদ্ভাসিত হয়ে গিয়েছে। আজ কংসের ভয় দিনে দিনে বেড়ে চলেছে। এই বুঝি গর্ভ থেকে বেরিয়ে আমাকে বধ করবে, এই বুঝি আমাকে হত্যা করতে আসছে। সর্বক্ষণ শুধু হরিকে দেখতে পাচ্ছেন। ওই বুঝি হরি দাঁড়িয়ে আছে, এইখানে বুঝি হরি দাঁড়িয়ে আছে। হরি ছাড়া কিছুই চিন্তা করতে পারছে, শুধু হরিকেই দেখছে। মহাজন বলছে, যোগী ঋষি মুনিগণ যারা যুগ যুগ তপস্যা করে সর্বদা হরিময় জগৎ দেখতে পায় না, কিন্তু আজ কংস মহারাজ অল্প দিনের মধ্যে হরিকে দেখতে পাচ্ছে। এমন ভাগ্য কজনের হয় সর্বদা হরিকে দেখতে পায়? কংসের ভয় বাড়ছে। আর এদিকে দৈবকী আর বসুদেব আমার দিন গুনছে, ভগবান কবে আসবে। মেঘেরা গর্জন করছে, ভগবানের আগমনের বার্তা জানাচ্ছে। যমুনা নদী কলুকুলতানে বয়ে চলেছে, বৃক্ষরা ফল পুষ্পে ফুটে উঠেছে।
ভগবানের বার্তা জানাচ্ছে। আজ ভগবান আমার কি করলি? আজ বৈকুণ্ঠ ছেড়ে মথুরাতে, বৈকুণ্ঠ ছাড়িয়া হরি আইলা 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 মথুরাতে, জন্মিলা দেবকীর অষ্টম গর্ভেতে, জন্মিলা দেবকীর অষ্টম গর্ভেতে, জন্মিলা দেবকীর অষ্টম গর্ভেতে। জন্মিলা দেবকীর অষ্টম গর্ভেতে। আজ কি করেছে? বৈকুণ্ঠ ছেড়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আমার আবির্ভূত হল। যেই আবির্ভূত হয়েছে বসুদেব বলছে, ভগবান প্রভু আমি তো আপনাকে এই রূপে চাই না, আমি তো আপনাকে সন্তান রূপে চেয়েছি, আপনি এই রূপে এসেছেন কেন? তখন ভগবান বলছে, তথাস্তু, আমি তোমাকে সন্তান রূপে ধরা দেব। যখন আমি সন্তান রূপে মায়ের কোলে বসবো, তখনও তুমি আমাকে নিয়ে গিয়ে ওই যশোদার কোলে, যশোদার কাছে গিয়ে রেখে আসো। যেই বলেছে, এখন মৃদু হেসে উঠল বসুদেব। প্রভু আপনি যে কি বলেন, দেখতে তো পাচ্ছেন আমি শেকলে বাঁধা, আমার পিঠে বড় বড় পাথর চাপানো আছে, দাঁড়ে হচ্ছে কারারক্ষীগণ পাহারা দিচ্ছে, আমি কি করে যাব আপনাকে নিয়ে, কি করে যাব? তখন নারায়ণ বলছে, শোনো বসুদেব, তুমি যেমন কারাগারে বন্দী হয়ে রয়েছ, তেমনি এই জগতে লক্ষ লক্ষ জীব কারাগারে বন্দী হয়ে রয়েছে। তুমি যেমন শেকলে বাঁধা হয়ে রয়েছ, তেমনি এই লক্ষ লক্ষ জীব মায়ার শেকলে বাঁধা হয়ে রয়েছে। রাধে রাধে। তোমার পিঠে যেমন পাথর চাপানো রয়েছে, তেমনি এই লক্ষ লক্ষ জীবের পিঠে সংসারের বোঝা চাপানো রয়েছে। তোমাকে যেমন পাহারাদাররা পাহারা দিচ্ছে, তেমনি লক্ষ লক্ষ জীবকেও পাহারা দিচ্ছে ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। হরি বল হরি বল হরি বল। কিন্তু তুমি কখন এইসব বাধা অতিক্রম করবে? যখনও তুমি আমাকে তোমার কোলে তুলে নেবে। আজ কি করেছি? ভগবান আমার ছোট্ট সন্তান রূপে আজ দৈবকীর কোলে বসে, আজ যেই বসেছি তাকে দর্শন করা মাত্রই বসুদেবের আমার শেকল খুলে গেল, পিঠে থেকে পাথর সরে গেল। ভাগবত কি শিখাচ্ছে এখানে? ভাগবত কি বলছে? যে গোবিন্দকে কাছে টেনে নেবে, সমস্ত বাধা সে অতিক্রম করতে পারে, আর যে গোবিন্দকে দূরে সরিয়ে দেবে সে কোনো বাধায় অতিক্রম করতে পারবে না, এই মায়ার বন্ধন থেকে সে মুক্ত হতে পারবে না। আজ বসুদেবের পিঠ থেকে পাথর সরে গেল, দ্বার খুলে গেল, কারারক্ষীগণ সকলে ঘুমিয়ে গেল। আজ বসুদেব আমার ভগবানকে কোলে নিয়ে, আজ কোলে নিয়ে কারাগার থেকে বেরিয়েছে। কারাগার থেকে বেরিয়ে কিছুটা গিয়েছে, অমনি পেছন থেকে একজন ডেকে উঠলেন, বসুদেব। কে ডাকলো? কে ডাকলো আমার? পেছন করে দেখছে উগ্রসেন। বসুদেব, তুমি সমন দমনকারী ভগবানকে নিয়ে যাচ্ছ, তার চরণ একবার আমাকে স্পর্শ করতে দেবে না? দাও বসুদেব, দাও একবার আমাকে ভগবানের চরণ স্পর্শ করতে দাও। যেই বলেছি, আজ ভগবানের চরণ স্পর্শ করল। ভগবান মনে মনে বলছে, দাদু তোমার আর চিন্তা নেই, আর 11 বছর অপেক্ষা করো, তোমাকে ওই কংসকে আমি বধ করব, আর তোমাকে আমি সিংহাসনে বসাবো। এই বলে বসুদেব কি করেছে? আমার ভগবানকে নিয়ে চলেছে। আজ ভগবানকে নিয়ে চলেছে, অবস্থা কেমন, কিভাবে নিয়ে চলেছে? ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা। তাহা দেখি বসুদেব
জোরে বৃষ্টি পড়ছে, বর্জ্য বিদ্যুৎ চমকাচ্ছে। আর এদিকে যমুনার কাছে এসেছে। যেই যমুনার কাছে এসেছে দেখছে যমুনা উত্তাল তরঙ্গে বয়ে চলেছে। মনে মনে চিন্তা করছে আমি কেমন করে যমুনা পার হব, যমুনা আমি কেমন করে পার হবো, এমন উত্তাল তরঙ্গে বয়ে চলেছে। আজ মনে মনে চিন্তা করছে। তখন ভগবান আমার যোগমায়াকে ডাকলেন, হে যোগমায়া তুমি যাও, আমার পিতা যমুনা পার হতে পারছে না, তুমি তাকে গিয়ে পার করিয়ে দিয়ে এসো। যেই বলেছে অমনি যোগমায়া আমার শ্রীগালিনীর রূপ ধরেছে, শ্রীগালিনীর বেশ ধরে আজ কি করেছি, যমুনা পার হয়েছে। আজ শ্রীগালিনীকে যমুনা পার হতে দেখে বসুদেব মনে মনে চিন্তা করছে সে পার হতে পারছে, আমি পারবো না। এই বলে বসুদেব আমার কৃষ্ণধর নিয়ে তার পিছু পিছু চলেছে। আজ যমুনা পার হয়ে গোকুলে এসেছে। গোকুলে নন্দ মহারাজের আলোয় এসেছে। এসে দেখলেন যশোদারও দুটি সন্তান হয়েছে। সকলে ঘুমিয়ে রয়েছে, সকলে নিদ্রায়। যশোদার দুটি সন্তান হয়েছে, এক হচ্ছে ছেলে আর একটা কি মেয়ে, পুত্র সন্তান আর কন্যা সন্তান। বসুদেব দেখছে তার হাতে যে পুত্র সন্তান আর যশোদার কাছেও সেই পুত্র সন্তান।